আল্লাহর হেফাজতের জিনিসের গায়ে হাত দিয়েছেন, দপ্তরে হাত দেন নাই, এইটা 44 লাইনে হাত দিয়েছেন। অতি সত্য তওবা না করলে মনে রেখে দিয়েন 44 লাইনে হাত দিলে তার অবস্থা ভালো হয় না। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এই কিতাবের নাম পৃথিবীর কোনো মানুষ রাখে নাই, কোনো পীর রাখে নাই। এই কিতাবের নাম কোনো ফেরেশতাও রাখে নাই, কোনো মানব রাখে নাই, দানব রাখে নাই, জিন রাখে নাই। এই কিতাবটার নাম একজন রেখেছেন। আওয়াজ তুলে বলবেন তিনি কে? এই কোরআন নিয়ে ষড়যন্ত্র কম হয় নাই, কথা বলে। এই কোরআন নিয়ে জল ঘোলা কম হয় নাই। এই কোরআনের বিরোধিতা করতে যায় মানুষগুলো অন্যায় কম করে নাই, কিন্তু হিসাব মিলে নিয়েন যারা এই কোরআনের বিপক্ষে গিয়েছেন, আল্লাহ কিছু দিনের জন্য ছাড় দিলেও একেবারে ছেড়ে দেয় নাই। কাউকে সুবায় মারছে, কাউকে ডুবায় মারছে, কাউরে টয়লেটে মারছে, কাউরে প্যারালাইসিস দিয়ে সাইজ করছে, কথা বলে না। এই ইতিহাস জানার পরেও বারে বারে কোরআনের বিপক্ষে কথা বলতে অনেকেরই ভালো লাগে, এই জন্য বলে, ঠিক কিনা বলেন? রিসেন্ট একটি দেখলাম, আমি কোন দলের কথা বলছি না, কোরআন কি কোন দলের নাকি সবার? হ্যাঁ, জোরে বলেন কার? এই কোরআনের বিপক্ষে এখন যদি কেউ কথা বলে আপনি মানবেন নাকি? যার ছেলে হোক, যার ভাই হোক, কোরআন সম্পর্কে যদি তার মন্তব্য ভালো না হয়, মুসলমান তার ছেড়ে কথা বলতে পারে না, ঠিক কিনা বলুন? রিসেন্ট একটি প্রতিবেদন দেখলাম, লোকটার নাম জুলফিকার, নাম কি? উনি ভাষণের মধ্যে কথা বলতে যাইয়া উনি বলছেন এই কোরআনটা হলো ভাওতাবাজি কিতাব। নাউজুবিল্লাহ কি কাল বলবেন না এখন বলবেন? আরো জোরে। যার শরীরে এতটুকু মুসলমানের রক্ত আছে, আমি মনে করি রক্ত ইতিমধ্যে গরম হয়ে যাওয়ার কথা। কি খাওয়াইলো আপনারে বলেন তো? কে কি খাওয়াইলো আর কে কি বললো? আপনি কোরআন সম্পর্কে এমন মন্তব্য করলেন, আপনার কি অতীত ইতিহাস দেখাশোনা বাদ গিয়েছে নাকি? যারাই কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ অপমান করে পৃথিবী থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা বলুন? একটা বক্তব্যের কারণে পুরা দলের ভাবমূর্তি আপনি নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? আমরা চাই সবাই ভালো থাক, শান্তিতে থাক, সবাই স্বাধীনভাবে কথা বলুক, সবাই মানুষের কাছে যান, কথা বলেন, এর মধ্যে কোরআন আনবেন কিন্তু পজিটিভ ভাবে আনতে হবে। কোরআনের বিপক্ষে নেগেটিভ কথা বললে বাংলার তাওহীদি জনতা তাকে কখনোই ছেড়ে কথা বলবে। সে আমার বাপও যদি হয় আমি তাকে ছেড়ে কথা বলবো না, ঠিক কিনা বলেন? তা আমার বাপকে যদি আমি ছেড়ে কথা না বলি, আপনার বাপরে দেখা টাইম আছে আমার? যারাই কোরআন নিয়ে কথা বলছেন সাবধান হয়ে বলবেন, কারণ এই কোরআন আমাদের সবার, ঠিক কিনা? যে যাই করি কোরআন আমাদের সবার নাকি? কোরআন মানেন না? কোরআন অস্বীকার করার লোক কি মুমিন থাকে নাকি? হয় কি হয়? আর কাফের হয়ে মারা যাবেন আর বড় হুজুরদের জানাজা করে মনে করবেন জান্নাতে যাবেন। জান্নাত অত সহজ না, ঠিক কিনা বলুন? আল্লাহ বুঝদান করে অতি সত্তর তওবা করে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। জাতির সামনে ক্ষমা চেয়ে আল্লাহ তাকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। এই কোরআনের নামটা কি রাখলেন? এইবার বলেন, কোরআন যে হেফাজত করবেন এই গ্যারান্টিটাও দিয়েছেন কে? আল্লাহ যেইটা হেফাজত করে পৃথিবীর কেউ তার অবমাননা করলেও এই কিতাব ধ্বংস করা যাবে? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছিলেন কোথায়? মাছের পেটে। কয়দিন? 40 দিন রব্বে কারীম তাকে হেফাজত করলেন।
মাছের পেটে গেলে কেউ বাঁচে? ওইখানে কি অক্সিজেন ঢোকে? ওইখানে আলো বাতাস ঢোকে? খাবার ঢোকে? আল্লাহ ইউনুস নবীকে মাছের পেটে প্রোটেক্ট করলেন, হেফাজত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন আল্লাহ জামাই আদরে রেখে দিয়েছিলেন। আল্লাহ যদি হেফাজত করে, প্রমাণ হলো পৃথিবীর কোন শক্তি তার কোনো ক্ষতি করতে পারে। আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে এরকম আয়াত নাজিল করেন নাই যে আমি হেফাজত করব। ইউনুস নবীর ক্ষেত্রে আল্লাহ এরকম আয়াত দেন নাই যে হেফাজত করব, কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ নিজে বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এটা আমি নাজিল করেছি, এই কিতাব আমি আল্লাহই হেফাজত করব। আল্লাহ যেটা হেফাজত করতে করে, ওই লাইনে যদি কেউ হাত দেয়, ওই লাইনটা কি ডপ্তার না 440? কথা কয় না। আল্লাহর হেফাজতের জিনিসের গায়ে হাত দিয়েছেন, ডপ্তারে হাত দেন নাই, এইটা 44 লাইনে হাত দিয়েছেন। অতি সত্য তওবা না করলে মনে রেখে দিয়েন 440 লাইনে হাত দিলে তার অবস্থা ভালো হয় না। এটা ডপ্তার ফান না, এটা রব্বে কারিমের একটি বাউন্ডারি। এর ভোল্টেজ হলো 440, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, কোরআনের মতে জীবন গড়ার তৌফিক দান করুন, কোরআনকে বুঝার তৌফিক দান করুন। কোরআনের কাছে আসেন, বসেন, পড়েন, বোঝেন, না বুঝা ফালাফালি করতে যায়েন না, ঠিক কিনা কর? কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর। এইটা আমার ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি রে যে খেলায় ভীষণ রাগারাগি। এরি মাঝে ওরাল দিবে, এরি মাঝে ওরাল দিবে, সাদের কবুতর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর। আসল ভাগের খবর ভুলে নকল ভাগের ধ্যান, কেড়ে নিল চোখের জ্যোতি, দেয় সততার জ্ঞান। বদলে যাবে সকল হিসেব যখন রাতারাতি, থাকবে না আর সুখ বাসনার এমন মাতামতি। আসবে মরণ জেনেও কারো, আসবে মরণ
জেনেও কারো নেই যে ভয় ডর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর। কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর। ঠিক কিনা বলেন? মরণ আসার পরে আর কোনো পরিচয় থাকবে? বাড়ির পরিচয় থাকবে? বংশের পরিচয় থাকবে নাকি? পৃথিবীর জমিনে কোনো পরিচয় আর বহাল থাকবে না। তোমার আমার নামের পূর্বে একটা বিশেষণ বসে যাবে। বিশেষণের নাম হলো মরহুম, অমকের ছেলে অমক। মরার পরে 2-4 বছর তোমার আমার নামের কিছু কথা হলেও মাত্র 5 থেকে 10 বছরের মধ্যে তোমার নামে কথা বলার লোক দুনিয়ার থেকে হারিয়ে যাবে। ঠিক কিনা বলে? ওই দিন আসার পূর্বে আমলদার হওয়ার দরকার আছে না নাই? ওই দিন আসার পূর্বেই নামাজওয়ালা হওয়ার দরকার আছে না নাই? ওই দিন আসার পূর্বে খাঁটি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, রাত গভীর হয়ে গেছে, 11টা বাজে। ভূমিকা দেওয়ার মতো কোনো সময় আমার কাছে নাই। ভূমিকা দেওয়া যাবে না। ডাইরেক্ট কিছু কোরআন সুন্নাহর কথা আপনাদের শোনাতে চাই। রাজি আছেন ভাই? নাম কি? কিতাবের নাম কি? সবাই বলেন একটু প্লিজ। নাম কি? সন্দেহ আছে? এই যে যারা কোরআন বলেছেন, কমপক্ষে 40 নেকি আপনার আমলে হয়ে গেছে। কফ র আলিফ নুন, কমপক্ষে কয় নাকি? আর এইটা রমজানে পড়লে 70 গুণ সওয়াব বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের নাম কি বলেন তো? কিতাবের নাম আমি রাখছি, ইমাম সাহেব রাখছে, খতিব সাহেব রাখছে, দ্বিতীয় বক্তা রাখছে, সভাপতি রাখছে। কিতাবের নাম রাখছে কে? দলিল আছে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এই কিতাবের নাম পৃথিবীর কোনো মানুষ রাখে নাই, কোনো পীর রাখে নাই। এই কিতাবের নাম কোনো ফেরেশতাও রাখে নাই, কোনো মানব রাখে নাই, দানব রাখে নাই, জিন রাখে নাই। এই কিতাবটার নাম একজন রেখেছেন। আওয়াজ তুলে বলবেন তিনি কে? এই কোরআন নিয়ে ষড়যন্ত্র কম হয় নাই। কথা বলে। এই কোরআন নিয়ে জল ঘোলা কম হয় নাই। এই কোরআনের বিরোধিতা করতে যায় মানুষগুলো অন্যায় কম করে নাই, কিন্তু হিসাব মিলে নিয়েন যারা এই কোরআনের বিপক্ষে গিয়েছেন, আল্লাহ কিছু দিনের জন্য ছাড় দিলেও একেবারে ছেড়ে দেয় নাই। কাউকে সুবায় মারছে, কাউকে ডুবায় মারছে, কাউরে টয়লেটে মারছে, কাউরে প্যারালাইসিস দিয়ে সাইজ করছে। কথা বলে না? এই ইতিহাস জানার পরেও বারে বারে কোরআনের বিপক্ষে কথা বলতে অনেকেরই ভালো লাগে।
এই জন্য বলে, ঠিক কিনা বলেন? রিসেন্ট একটি দেখলাম, আমি কোন দলের কথা বলছি না, কোরআন কি কোন দলের নাকি সবার? হ্যাঁ, জোরে বলেন কার? এই কোরআনের বিপক্ষে এখন যদি কেউ কথা বলে আপনি মানবেন নাকি? যার ছেলে হোক, যার ভাই হোক, কোরআন সম্পর্কে যদি তার মন্তব্য ভালো না হয়, মুসলমান তার ছেড়ে কথা বলতে পারে না। ঠিক কিনা বলুন? রিসেন্ট একটি প্রতিবেদন দেখলাম, লোকটার নাম জুলফিকার, নাম কি? উনি ভাষণের মধ্যে কথা বলতে যাইয়া উনি বলছেন এই কোরআনটা হলো ভাওতাবাজি কিতাব। নাউজুবিল্লাহ কি কাল বলবেন না এখন বলবেন? আরো জোরে। যার শরীরে এতটুকু মুসলমানের রক্ত আছে, আমি মনে করি রক্ত ইতিমধ্যে গরম হয়ে যাওয়ার কথা। কি খাওয়াইলো আপনারে বলেন তো? কে কি খাওয়াইলো আর কে কি বলল? আপনি কোরআন সম্পর্কে এমন মন্তব্য করলেন, আপনার কি অতীত ইতিহাস দেখাশোনা বাদ গিয়েছে নাকি? যারাই কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ অপমান করে পৃথিবী থেকে বিতাড়িত করেছে। ঠিক কিনা বলুন? একটা বক্তব্যের কারণে পুরা দলের ভাবমূর্তি আপনি নষ্ট করে দিয়েছে। ঠিক কিনা? আমরা চাই সবাই ভালো থাক, শান্তিতে থাক, সবাই স্বাধীনভাবে কথা বলুক, সবাই মানুষের কাছে যান, কথা বলেন, এর মধ্যে কোরআন আনবেন কিন্তু পজিটিভ ভাবে আনতে হবে। কোরআনের বিপক্ষে নেগেটিভ কথা বললে বাংলার তাওহীদি জনতা তাকে কখনোই ছেড়ে কথা বলবে। সে আমার বাপও যদি হয় আমি তাকে ছেড়ে কথা বলবো না। ঠিক কিনা বলেন? তা আমার বাপকে যদি আমি ছেড়ে কথা না বলি, আপনার বাপরে দেখা টাইম আছে আমার? যারাই কোরআন নিয়ে কথা বলছেন সাবধান হয়ে বলবেন, কারণ এই কোরআন আমাদের সবার। ঠিক কিনা? যে যাই করি কোরআন আমাদের সবার নাকি? কোরআন মানেন না? কোরআন অস্বীকার করার লোক কি মুমিন থাকে নাকি? হয় কি হয়? আর কাফের হয়ে মারা যাবেন আর বড় হুজুরদের জানাজা করে মনে করবেন জান্নাতে যাবেন। জান্নাত অত সহজ না। ঠিক কিনা বলুন? আল্লাহ বুঝদান করে অতি সত্তর তওবা করে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। জাতির সামনে ক্ষমা চেয়ে আল্লাহ তাকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। এই কোরআনের নামটা কি রাখলেন? এইবার বলেন, কোরআন যে হেফাজত করবেন এই গ্যারান্টিটাও দিয়েছেন কে? আল্লাহ যেইটা হেফাজত করে পৃথিবীর কেউ তার অবমাননা করলেও এই কিতাব ধ্বংস করা যাবে? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছিলেন কোথায়? মাছের পেটে। কয়দিন? 40 দিন রব্বে কারীম তাকে হেফাজত করলেন। মাছের পেটে গেলে কেউ বাঁচে? ওইখানে কি অক্সিজেন ঢোকে? ওইখানে আলো বাতাস ঢোকে? খাবার ঢোকে? আল্লাহ ইউনূস নবীকে মাছের পেটে প্রোটেক্ট করলেন, হেফাজত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন আল্লাহ জামাই আদরে রেখে দিয়েছিলেন। আল্লাহ যদি হেফাজত করে, প্রমাণ হলো পৃথিবীর কোন শক্তি তার কোনো ক্ষতি করতে পারে? আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে এইরকম আয়াত নাজিল করেন নাই যে আমি হেফাজত করব। ইউনূস নবীর ক্ষেত্রে আল্লাহ এরকম আয়াত দেন নাই যে হেফাজত করব। কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ নিজে বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এটা আমি নাজিল করেছি, এই কিতাব আমি আল্লাহই হেফাজত করব। আল্লাহ যেটা হেফাজত করে ওই লাইনে যদি কেউ হাত দেয়, ওই লাইনটা কি দপ্তর না 440? কথা কয় না? আল্লাহর হেফাজতের জিনিসের গায়ে হাত দিয়েছেন, দপ্তরে হাত দেন নাই। এইটা 44 লাইনে হাত দিয়েছেন। অতি সত্য তওবা না করলে মনে রেখে দিয়েন 440 লাইনে হাত দিলে তার অবস্থা ভালো হয় না। এটা দপ্তর ফান না, এটা রব্বে কারিমের একটি বাউন্ডারি। এর ভোল্টেজ হলো 440। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন।
কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, কোরআনের মতে জীবন গড়ার তৌফিক দান করুন, কোরআনকে বোঝার তৌফিক দান করুন। কোরআনের কাছে আসেন, বসেন, পড়েন, বোঝেন, না বুঝা ফালাফালি করতে যায়েন না। ঠিক কিনা কর? সম্মানিত হাজিরিন, এমন একটা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দান করলেন মানব জাতির হিদায়াতের জন্য। এর মধ্যে 23 নম্বর সূরা, সূরার নাম সূরা আল মুমিনুন। আওয়াজ তুলে বলবেন সূরার নাম কি? মুমিনুন শব্দের অর্থ হলো সকল মুমিনগণ। সব মুমিনের বৈশিষ্ট্য দিয়া 23 নম্বর সিরিয়ালে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করলেন। সূরাটার নাম দিলেন সূরা আল মুমিনুন। বলেন তো, সকল মুমিনের নামে সূরা থাকলে সকল কাফেরের নামে সূরা আছে না নাই? সূরার নাম সূরা আল কাফিরুন। নাম কি? কাফেরদের নামে সূরা থাকলে মুমিনদের নামে সূরা আছে না নাই? সূরার নাম হলো মুনাফিকুন। সব মুনাফিকের নামে আল্লাহ সূরা দিয়েছেন। সকল মুমিনের নামে সূরা থাকলে বলেন তো, একজন মুমিনের নামে সূরা আছে না নাই? সূরার নাম সূরা আল মুমিন। আবার ভাইরা, 23 নম্বর কোরআনুল কারীমের সিরিয়ালের মধ্যে 23 নম্বর সূরা, সূরার নাম সূরা আল মুমিনুন। রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দি, তোমরা যদি দুনিয়ার জমিন থেকে সফলকামী হতে যেতে চাও, আমি আল্লাহ কিছু বৈশিষ্ট্য দিয়ে দিলাম। এ বান্দা বান্দি, দুনিয়ার জমিনে মিছিল করে দুনিয়ায় সফল হওয়া যায় বংশের গরম দেখায়া, লাঠির জোর দেখায়া দুনিয়ার জমিনে কিছু সাকসেস হাসিল করা যায়, কিছু সফলতা পাওয়া যায়। আল্লাহ পাক দেখে বলে, বান্দা বান্দি গো, যদি দুনিয়ার জমিন থেকে কবরের জীবনে, আখিরাতের জীবনে তুমি সাকসেস হতে চাও, সফল কাম হতে চাও, ওই আখিরাতের ময়দানে লাঠির জোরে সফলতা পাওয়া যাবে না, বংশের গরমে সফলতা পাওয়া যাবে না, লাঠির জোরে সফলতা পাওয়া যাবে না। ও বান্দা বান্দি, আখিরাতে যারা সফল কাম হবে, আমি আল্লাহ তাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরলাম। দেখো তো তোমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা। যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে, তোমরা সফল কামদের কাতারে থাকবা। আর যদি এই বৈশিষ্ট্যগুলো না থাকে, তুমি জীবনে কোনো দিন কিয়ামতে সফলতা অর্জন করতে পারবা না। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর বৈশিষ্ট্যগুলো মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? চাকরিতে অ্যাপ্লিকেশন করবেন, ওই চাকরির পদ অনুযায়ী বলেন তো একটা ফর্ম আছে না নাই? আগে হাতে লিখে পূর্ণ করা হতো, এখন অনলাইন আসার কারণে বড় সুবিধা হয়ে গেছে। এই জন্য আপনি বাজারে যাইয়া কম্পিউটারের দোকানে যে বলতেছেন, ভাই রে, এই চাকরির সার্কুলার হয়েছে, সার্কুলার অনুযায়ী আমি একটু আবেদন করতে চাই, পকেটে টাকা আছে? কি আছে? জোরে বলেন, কি আছে? পকেটে টাকা আছে, দেখতে মানুষের মতোই দেখা যায়, একটা মাথা, দুইটা চোখ, একটা নাক, একটা মুখ, একটা জিহ্বা, দুইটা ঠোঁট, দুইটা হাত, দুইটা পা, দেখে মনে হয় মানুষ। পকেট ভর্তি টাকা নিয়ে চলে গেলেন, কিন্তু এই মানুষের হাতে একাডেমিক কোনো সার্টিফিকেট নাই। কি নাই? আসতে বলে, কি নাই? তার কাছে এসএসসি পাশের কোনো সার্টিফিকেট নাই, ইন্টার পাশের সার্টিফিকেট নাই, বিএ পাশের কোনো সার্টিফিকেট নাই, এমএ পাশের কোনো সার্টিফিকেট নাই। পৃথিবীর মানুষ বলেন তো, দেখতে মানুষের মতো, পকেট ভর্তি টাকাও আছে, ওই মানুষটাকে কি কম্পিউটার ম্যান চাকরির আবেদন করে দিবে নাকি? কথা বলেন, একটু জোরে বলেন। কেন দেবে না?
কারণ দেখতে মানুষের মতো, কিন্তু আবেদন করার যোগ্যতা অর্জন করে নাই। ভুল বললাম নাকি? এই জন্য মানুষ হওয়ার পরেও সকলেই চাকরির জন্য আবেদন করতে পারবে না। আমার কথা বলার উদ্দেশ্য হলো, পৃথিবীর মানুষ আজকে পকেটে টাকার কম নাই, দেখতেও মুমিনের মতো দেখা যায়, মুসলমানের মতো দেখা যায়, টুপিওয়ালাদের মতো দেখা যায়। হুজুরেরা যেই টুপি পরে আপনারাও সেই টুপি পড়েন। হুজুরেরা যেমনি দাড়ি রাখে তেমনি দাড়ি রাখেন। হুজুরদের দুইটা হাত, আপনাদেরও দুইটা হাত। মোত্তাকিদের দুইটা পা, আপনাদেরও দুইটা পা, আমাদেরও দুইটা পা। কিন্তু আমলের ক্ষেত্রে আমাদের কোনো যোগ্যতা নাই, এই জন্য জান্নাতে যাওয়া যাবে না। কথা ক্লিয়ার না? কিছু কষ্ট হইতাছে? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বললেন, ওই রকম যোগ্যতাহীন মানুষ হয় না, মুমিন হয়ে বসে থেকো না, যোগ্যতা কিছু অর্জন করো। তোমার দাদা মুসলমান, বাবা মুসলমান, তুমি উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়েছ, কিন্তু নিজে খেটে একটা ছাত্র যেমন লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করে, তোমাকে মুমিন হওয়ার পরে নিজেই খেটে খুটে নামাজওয়ালা ঈমানওয়ালা হতে হবে। বাবার আমলে সন্তান নাজাত পাবে নাকি? কথা বলে না। দুনিয়ার সাধারণ রুলসেই তো এই নিয়ম টেকে না। বাবা ডাক্তার হলেই ছেলে ডাক্তার হতে পারে না, বাবা ইঞ্জিনিয়ার হইলেই সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে না, বাবা পাইলট হলেই সন্তান পাইলট হতে পারে না, বাবা বক্তা হলেই সন্তান বক্তা হতে পারে না। তার মানে সন্তান যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট, বক্তা হতে চায়, বাবার চেয়ে বেশি করে লেখাপড়া করার দরকার হয় কি হয় না? রাত জাগার দরকার হয় কি হয় না? কিতাবাদি কিনে পড়াশোনার দরকার হয় কি হয় না? পরীক্ষায় ভালো করে লেখার দরকার হয় কি হয় না? আমার ভাইয়েরা, যদি তাই হয়, দুনিয়ার জমিনে এইটা বুঝলেন, আর আমি আমার জীবনের জন্য বুঝি, দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, ঠেলেই জান্নাতে যাব। কথা কয় না? এরকম চিন্তা নিয়ে বসে আছে না? আছে না নাই? দুনিয়া একটা ছাত্র বাবার শিক্ষার কারণে মাপ পাইল না, সার পাইল না, আপনি কেমনে বুঝলেন আপনার দাদা মুসলমান হলে আপনি নাজাত পেয়ে যাবেন? আল্লাহ পাক ডাক দে বলে, বান্দারে না না না, আমল যার যার, জান্নাত হবে তার তার। বাবার আমলে যদি সন্তান নাজাত পেত, ফাতেমার কি আমল করার দরকার থাকতো? কথা বলে না? ফাতেমার বাবার সে ভালো বাবা এই দুনিয়ায় কেউ আছে নাকি? আগামীতে আসবে নাকি? না না, ফাতেমা আবার আমল করে বোঝাইল, বাবার আমলের সন্তান নাজাত পাবে না, বাবার আমলের সন্তান নাজাত পাবে না, সন্তানের আমলেও মা বাবা নাজাত পাবে না। এ কুসুম্বির মুসলমান, হাসান হুসাইনের মতো সন্তানের বাবা হযরতে আলী যদি সন্তানের আমলে বাবা নাজাত পাইতো, হযরতে আলী 2 ওয়াক্ত নামাজ হলেও কাজা করতেন না। না, উনি নামাজ কাজা করেন নাই, বুঝায় গেলেন পৃথিবীর মানুষ, আমল যার যার, জান্নাত হবে তার তার। আর আমরা মনে করি বাবা মুসলমান, আমিও মুসলমান। নগদ মুসলমান আছে না নাই? কথা কয় না? আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? সম্মানিত হাজিরিন, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, এই জন্য সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে মসজিদ বোঝাই। সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে তাও পড়বে 2 রাকাত। হুজুর যখন দোয়া পড়ছে মন কায় প্রাইমারি ছুটি হইছে, কয় দে দৌড়। কথা কয় না?
এরা আবার দোয়ার সময় আল্লাহ বড় জান্নাতটাই দিও, আল্লাহ ছোটটা দিও না। বললাম নাকি? এদের জন্য আবার মসজিদ দোতলা করা লাগবে। কেন করা লাগবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য মসজিদ, যারা শুধু জুমার দিনে পড়ে এরা ভুয়া মুসল্লি। কথা কন না কেন? ভুয়া মুসল্লিদের এলাকায় আছে না নাই? ধানের চেয়ে সিটা বেশি হইলে ওই ধানের দাম কমে না বাড়ে? একজন ধান নিয়ে গেছে, ওর ধানটা উড়ানো ধান, ছোট চকচকা, শুধু চকচকা ধান নিয়ে গেল। যিনি ক্রেতা কিনবেন ধানের মধ্যে হাত দিয়ে দেখে একটা দুইটা ছাড়া কোনো সিটা নাই। আর একজন চিন্তা করলো একই খেতে জন্ম নিল, এরে আর বাছাই করে কি করব, একের সাথে প্যাকেট করে বাজারে নিয়ে গেছে। যিনি কিনবে উনি দিছে হাত, দেখে ধানের চেয়ে সিটা পাতাম বেশি। ও যদি হয় 1500 টাকা মন, এইটা হবে কয়শো টাকা মন। বুঝলেন না? মনে হয় অর্ধেকেরও কম, 200 না? এটা ভালো বোঝে। আর যখন মসজিদে মোনাজাত করেন, আমরা আল্লাহরে বলি, আল্লাহ 96% মুসলমান। আল্লাহ কয় 2% থেকে না রে, তুই 96% পাইস কোথায়? গুনে দে। কথা কয় না? তাহলে এইবার বলেন মুসলমান বেশি না মুনাফিক বেশি? মুসলমানের চেয়ে সিটা বেশি হয়েছে, এই জন্য মোনাজাত কবুল হয়। খালি সবাই বেশ ধরে বসে রয়েছে। বেশ বেশ বোঝেন না? একবারে ড্রেস মেশ পরে, আবার বিশেষ কোনো দিন যখন আসে দেখবেন এমন করে সাজছে, টুপিও সাদা, পাঞ্জামাও সাদা, পায়জামাও সাদা, দেখে মনে হয় অজগবি আলাইহিস সালাম। ফেরেশতার চাচতো ভাই কেবল জান্নাত থেকে নেমে আসলো। কথা কয় না? এরকম দিন আসে না? একদিন নামাজ পড়ে মনে করে সারা বছরের ডিউটি শেষ। আছে না নাই? এরা কি মুসলমান? এরা বেশ ধরে বসে আছে, মুসলমান সেজে বসে আছে। মনে রেখে দিও, পৃথিবীর জমিনে তোমাকে কেউ আলাদা করে না, কবরে গেলেই আল্লাহ আলাদা করে দেবেন। কার কথা? আমি এমনি বলি না, দলিল আছে না নাই? ইন্নাল আবরার লাফি নাঈম। রব্বুল আলামিন বলে, বান্দারে মরার পরে যারা আবরার হবে, অনুগত্যশীল হবে, আমি আল্লাহ তার রূহটাকে নিয়ামতপূর্ণ জায়গায় রেখে দিব, ইল্লিনের মধ্যে রেখে দিব। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কিন্তু মরার পরে যারা অবাধ্য হবে, মরার পূর্বে যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, মুসলমানদের বিরোধিতা করবে, রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে একই সমাজে থাকতেছো, খাইতেছো, অসুবিধা নাই, কিন্তু মরার পরেই আমি আল্লাহ তোমাকে বেটে দেব। ও যাবে ইল্লিনে, তুমি যাইবা সিজ্জিনে। কার কথা? আরো জোরে বলেন। এই জন্য মুসলমান বেশ ধরে বসে থাকা যাবে না, ওর সত্যিকারে মুসলমান হওয়া লাগবে। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, বান্দারা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মারা যেও না। আল্লাহ পাক এখানে মুসলমানের কথা বললেন। এইটা শুধু নামে মুসলমান নয়, কাজের দ্বারা, আমলের দ্বারা প্রমাণ করা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা নিষেধ করেছেন। তার মানে রব্বুল আলামিন বুঝাইতে চান, ও পৃথিবীর মানুষ ভালো করে বোঝো, যদি কেউ মুসলমান না হয়ে মারা যায়, খবর আছে কবরে।
খবর আছে আরো জোরে, জোরে হলো না? কোন জায়গায়? ওই জায়গায় যাবেন না আপনি? যে হুজুর যেহেতু খবর আছে আমি বাইপাস রাস্তা দিয়ে ঘুরে উঠবো। যেমন আজান হইলে অনেকে মসজিদে ঢোকে, অনেকে বাইপাস রাস্তা দিয়ে ঘুরে উঠে, আছে না নাই? এরা চিন্তা করলে হুজুর যেহেতু কবরে গেলে ধরা খাওয়া লাগবে, আমি যাবই না, বাইপাস রাস্তা দিয়ে ঘুরে উঠবো। এরকম চিন্তা আপনার আছে নাকি? পারবেন? বাঁচা যাবে না? না, বাঁচা যাবে না। রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শুনে নাও, নামাজ মসজিদ দেখে বাইপাস ঘুরে উঠেছ, তাবলীগের মানুষগুলো তোমাকে দাওয়াত দিতে আসবে, দূর থেকে দেখে তুমি তাদের দেখে বাইপাস রাস্তা দিয়ে ঘুরে উঠেছ। কিন্তু মনে রেখে দিও, কবর থেকে বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই একদিন মরণকে বরণ করে নিতে হবে। আমার ভাইয়েরা, তাহলে রব্বুল আলামিন বুঝাতে চান, যেহেতু দুনিয়ার জমিন থেকে তোমাকে আমাকে চলে যেতে হবে, ভেজাল মুসলমান হওয়া যাবে না, মুনাফিক মার্কা মানুষ হওয়া যাবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যেহেতু কবরে যেতেই হবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করে মুসলমান না হয়ে কবরে যায় না। কি হওয়া লাগবে? আরো জোরে, জোর হলো না? এবার মুসলমান কারা? ঈদের দিনে 4 কেজি গোস্ত খায় যারা। আমরা তো মুসলমান এখন বর্তমানে এটাই বুঝি। বলে হুজুর ঈদের দিনে এসে একাই 4 কেজি বসাই, কম মুসলমান আমি? কথা কয় না। এরা কি মুসলমান? আবার কিছু মুসলমান মানে ওই যে কাটছে, কি করছে, মুসলমানই নিচে করলে মুসলমান, নাউজুবিল্লাহ কয় না। কি সমস্যা? কি না না না, ওকে আঘাত কইরেন না, ভালো করে বুঝায় বলেন, বুঝায় বলেন। ঠিক আছে, কি হয়েছে? কি হয়েছে? এই যে সোনা, এইদিকে তাকাও, এইদিকে। কি হয়েছে? কি হয়েছে? না না, ওর সাথে খারাপ ব্যবহার, হ্যাঁ ভালো করে বসান, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাদের এখানে একটি কথা বলি, ওদের সাথে খারাপ ব্যবহার করবেন না। দুনিয়ার থেকে যদি জান্নাতি মানুষকে কিছু খাবার দিতে চান, ওকে দিবেন, ও জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বাজ্জা বললেও চলবে। দুনিয়ার থেকে যদি কোনো জান্নাতি মানুষকে আপনি মেহমান হিসেবে আপনার বাড়িতে পেতে চান, এদেরকে নিয়ে মেহমানদারি করাবেন। দুনিয়ার থেকেই যদি কোনো জান্নাতি মানুষকে পোশাক পরাতে চান, এদেরকে একটু পোশাক কিনে দিবেন, কারণ এরা মারা যাবে তো আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে, কারণ এদের কাঁধে কোনো কেরামান কাতিবিন লেখার কোনো ডিউটি নাই, এরা মাসুম অবস্থায় মারা যাবে। দুনিয়ার থেকে যদি কোনো মাসুম মানুষের সাথে, নিষ্পাপ মানুষের সাথে মুসাফা করতে চান, হাত মিলাতে চান, এদের সাথে মিলাবেন। আমরা এদের সাথে কখনো খারাপ ব্যবহার করব? ওর দিকে তাকালে তো আমাদের শিক্ষা উচিত, আল্লাহ তুমি কত বড় মহান, ওর মতো আমারে বানাও নাই, ওর মতে যদি বানাইতে আর রাস্তাঘাটে আমাকে এইভাবে চলতে হতো। আল্লাহ তুমি বড় করুণার আধার, তুমি আমাকে সুস্থ করে বানিয়েছ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, সময় লম্বা হয়ে যাবে, রাত গভীর হয়ে যাচ্ছে। অন্তরের মধ্যে একটু গুরুত্ব নিয়ে খেয়াল করে মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। তাহলে মুসলমান মানে আমরা বুঝি যারা গোস্ত খায় তারা মুসলমান, এটাই তো বুঝি। যে গরু খায় এটা মুসলমান, মুসলমান ইলিশে এটা মুসলমান, বিয়ে করছে মুসলমান, কিন্তু বিয়ের যৌতুক আছে, কথা কয় না। এ বিয়ে করলে কি মুসলমান, হুজুর বিয়ে পড়াইছে যে এই জন্য মুসলমান। এই মুসলমানের সংজ্ঞা বলতে তো আমরা এইটাই বুঝি, জুমার দিনে গেল সাইজা সুজা এটা মুসলমান, কথা কয় না। মনে রেখে দিও, তোমার নামটা আইডি কার্ডে মুসলমান থাকতে পারে। এই কাজগুলো করে
তোমার নামটা ভোটার লিস্টে মুসলমান থাকতে পারে, জাতীয়বাদী হিসেবে, জাতীয়তা হিসেবে তুমি মুসলিম হতে পারো, আল্লাহর দপ্তরে তোমার নাম মুসলমান থাকবে না, থাকবে না এবং থাকবে না। গরু খাইলেই যদি মুসলমান হওয়া গেল না, তোমার সে কত ফেলার আছে। ভিডিওতে এখন দেখেন না, একাই মনে গরুর অর্ধেক সাবার করতেছে, কথা কয় না। দাড়িরাই খাই যদি খালি মুসলমান হওয়া যাইত, যদি পাগড়ি পড়েই মুসলমান হওয়া যাইত। এই যে ভারতের একজন ছিল না মনমোহন সিং, পাগড়ি অনেক মুসলমানের চেয়ে বড়, কথা কয় না। উনি কি মুসলমান? উনি কি আল্লাহর জান্নাতে যাবে? অতএব লেবাসের আগে মনে তাকওয়া ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহকে স্মরণ করো, মসজিদে যাও, ইমানদার হও, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক ডাক দেওয়াছেন, স্লোগান দিয়ে মুসলমান হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। পৃথিবীর জমিনে অনেক কান্দায়, অনেক কায়দায় তুমি মুসলমান সেজে সেজে বসে আছো, আর দাওয়াত সাটাইতেছো এই রকম সেই রকম। মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, মুমিন হওয়ার কিছু গুণ তোমাকে অনুসরণ করা লাগবে। ওই ছাত্রটা চাকরির আবেদনে যেমন ওর রেজাল্ট লেখে, রেজিস্ট্রেশন লেখে, এই কারণে অনলাইনে সার্চ দিলে ওর প্রতিষ্ঠানের সব বায়োগ্রাফি চলে আসে, বায়োডাটা চলে আসে, কোন সালে কোন প্রতিষ্ঠান থেকে ছেলেটা পাশ করলো। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দারে তুমি যদি মুসলমান মুমিন হতে চাও, আমি আল্লাহ কিয়ামতের দিন তোর বায়োগ্রাফের উপরে নক করব। যারা অরিজিনাল মুসলমান এদের মসজিদ শো করবে, নামাজের জায়গাগুলো শো করবে, এদের ঈমান শো করবে, তাকওয়া শো করবে। আর যেইগুলো ভেজাল ওইগুলো ধরা পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক ডাকতে বললেন, বান্দা বান্দিরে, কিয়ামতের ময়দানে তুমি যেন শর্মিন্দা না হয়ে যাও, তুমি যেন হাজারো লাখো মানুষের মাঝে তুমি যেন অপমানিত না হয়ে যাও। আমি আল্লাহ প্রশ্নগুলো আউট করে দিলাম, শর্তগুলো আউট করে দিলাম। পৃথিবীর জমিনে তোমরা যদি মুমিন হতে চাও, আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন। পৃথিবীর জমিনে ওই সকল মুমিনগুলাই সফল কাম। সব মুমিনের ভিতর থেকে আল্লাহ কোয়ালিফিকেশন করলেন, শ্রেণী ভাগ করে এক দলকে আনলেন মুমিনের ভিতর থেকে। আল্লাহ পাক ডাকতে বলছেন, নামে বেনামে অনেক মুমিন পাওয়া যাবে, গিয়াতের মধ্যে মুমিন বেশি পাওয়া যাবে। এখন গরু জবাই কইরা রাত 3টায় খাইতে গেলে খাইতে দিল, ওই জায়গায় মুমিনের কম হবে না, কথা বলে না, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, বিশেষ কিছু জায়গায় মুমিন বেশি হবে, কিন্তু না না, ওরা পূর্ণ মুমিন নয়। আল্লাহ পাক ডাকতে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি অরিজিনাল মুমিন হতে চাও, 1 নাম্বার গুণ বর্ণনা করে দিলাম, আল্লাযীনা হুম ফী সালাতিহিম রব্বুল আলামিন বলছেন, মুমিনের 1 নাম্বার শর্ত, এই মুমিনগুলো যখন নামাজে দাঁড়াবে, খাশিউন শব্দের অর্থ হলো বিনয়ী হওয়া। ওই মানুষটা নামাজের মধ্যে বড় বিনয়ী হয়ে যাবে, মোশান নেবে না, অহংকার করবে না, পেট ফুলাইয়া দাঁড়াবে না, বংশের অহংকার নিয়ে দাঁড়াবে না। বলেন তো, আজকে নামাজে দাঁড়ানোর মধ্যেও আপনার অহংকার আছে না নাই? অনেকে যায় কয়, হুজুর গরি দেখেন, হুজুর গরি দেখেন, করি কত বড় বোম্বাই মুসল্লি রে, সারা বছর খবর নাই, শুধু ঈদের দিনে নামাজ পড়তেই মানে কয় গরি দেখেন, কথা কয় না। আবার যখন নামাজে দাঁড়ায় দেখবেন আল্লাহু আকবার, কথা কয় না, বললাম মানে ওই যে নেতা নামাজের মধ্যেও নেতাগিরি দেখাইতেছে। আল্লাহ কয়, না, তুমি মুমিন নয়। যদি মুমিন হতে চাও, নামাজের মধ্যে খাশিউন,
বিনয়ের সহিত দাঁড়িয়ে যাও। বিনয় কারবারে দেখেন, একটু বোঝার জন্য বলবো। এখন তার এমপি নাই, আছে কি? মন্ত্রী নাই। এখন যিনি আছেন প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলী, আমাদের যুবকদের ভিতরে, শিক্ষার্থীদের ভিতরে দুই একজন কেউ নেওয়া হয়েছে। এর মধ্যে যিনি ক্রিয়া উপদেষ্টা, এর বর্তমানে ধরেন এখন আমার এক যুবক ভাই অথবা চাচা, আপনি একটু ইনভাইট পাইছেন, কোনো কারণে যে কোনোভাবে চিঠি আইছে যে তার চেম্বারে আপনার দেখা করা লাগবে, বা আপনি একটা দাওয়াত পাইছেন, দেখা করতে হবে, বলেন তো মনের আনন্দটা বেশি না কম? কেমন বেশি? ওইটা সারা বাজার বলবো, দেখছো কম লোক না, কিন্তু চিঠি আইছে কোন থেকে, হ্যাঁ এই বলবো। আর পুরান পোশাক পরবো না, কথা কয় না। কি পোশাক পরব? কি পোশাক পরবে? নতুন যদি নাও থাকে বানিয়ে নেবে। স্ত্রীকে ডাকতে বলবে, রে স্ত্রী, উপদেষ্টার অফিসে যাব, পুরান কাপড় পরা যাবে না, যেইটা লন্ডি করা আছে সুন্দর, ওই পোশাকটা তাড়াতাড়ি বের করে দাও। সুন্দর করে গোসল করে পোশাক পরে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, বলেন তো মনের মধ্যে খুশি আছে না নাই? না জানি কি দিবে। যদি কোনো মতো কয় যান আপনার বাড়িটা দিয়ে দিলাম, আমি তো বেজায় খুশি। যদি মনো মতো কয় আপনার সন্তানটারে চাকরি দিয়ে দিলাম, আমি তো বেজায় খুশি। লোকটা কান থেকে গাড়িতে ওঠে, নানা চিন্তার মধ্যে মনে আনন্দ নিয়ে ঢাকাতে যায়। ওনার নামে যখন সময়সূচি করা হয়েছে, ওই সময় যখন উনি চেম্বারে ঢুকে গেলেন, বলেন তো কুসুম্বির মুসলমানেরা, এই দেশের যেই মানুষটা ঢাকার উপদেষ্টার রুমে ঢুকলো, ঢোকার পরে নতুন পোশাক পরেই গেছে, ভালো পোশাক পরেই গেল, কিন্তু তার সামনে দাঁড়াইছে বুড়ি টান করে না মাথা নিচু কইরা, হালকা নিচু কইরা, নম্র ভদ্র হইয়া, শিষ্টাচারপূর্ণ হইয়া দাঁড়াইছে। কারণ মনের নিয়ত হলো, কোনো কারণে যদি উপদেষ্টা রাগান্বিত হয়, পুলিশকে বললে 14 শিখের ভাত খাওয়াইব, কথা কয় না? এই ভয় কলিজার মধ্যে থাকার কারণে তুমি বড় শিষ্টাচারপূর্ণ আচরণ করলা। আর এই দিকে উল্টা দিকে এইবার চরকি গুড়ান, উল্টা দিকে একটু দেখেন, আপনার জীবনের সঙ্গে মিলান। আল্লাহ পাক ওই উপদেষ্টার সে কি দামি না কম দামি? জোরে জোরে আল্লাহ পাক বলে, বান্দারে, ও তো তোরে জীবনে সিটি দিব কি দিব না গ্যারান্টি নাই, কিন্তু আমি রব্বুল আলামিন দিনের মধ্যে 5টা বার সিটি তোর কানের মধ্যে প্রবেশ করায়া দে। হাইয়া আলাস সালাহ, হে বান্দা বান্দি, নামাজের জন্য আসো। বলেন তো এই সিটি কার পক্ষ থেকে আসলো? সিটি আসার পরে, নেতার সিটি আসলে আমি সুন্দর করে নতুন পোশাক পরি। আপনার সপ্তাহ ভরা তো যাই না, জুমার দিন যাবে তাও সেরা গেঞ্জি পইরা যায়, কথা কয় না? অথবা হাফাতা শার্ট পইরা, ময়লা যুক্ত শার্ট পইরা যায়। আল্লাহ কয়, কিরে বান্দা, নেতার বাড়ি যাইবি, বড় ভালো পোশাক পরলি, সুন্দর করে সাজুগুজু করলি, ওই নেতার বাড়ির চাইতে আমার ঘরটা কি তোর কাছে কম দামি লাগে নাকি? এই জন্য তুমি সেরা গেঞ্জি পরো, তোমার খেয়াল থাকে না। তুমি ময়লাযুক্ত পোশাক পরো, তোমার যত্ন থাকে না। নেতার সামনে যখন দাঁড়াও, তুমি বড় শিষ্টাচারপূর্ণ হয়ে দাঁড়াও, কিন্তু আমার সামনে যখন দাঁড়াও, তোমার মোশান এত কিসের আছে? ও যদি রাগ করে তোরে 14 শিখে ভরতে পারে, আমার আল্লাহ রাগান্বিত হইলে জাহান্নামে দিবে, কোনোদিন বের হওয়া যাবে না।
আল্লাহ ডাক দে বলে দুনিয়ার নেতা ধরে খাঁচায় বললে আবার জামিন আছে, কিন্তু আজরাইল ধরলে জামিন নাই, জাহান্নামে গেলে কোনো ছাড় নাই। এ তারা শের মুসলমান, তাহলে যেই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিল, আল্লাহ পাক ডাক দে বলেন হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল পর্যন্ত অবস্থান করবে। তাহলে ওই মালিকের সামনে যখন দাঁড়াইব, দুনিয়ার সব নেতার চাইতে আমার আচরণটা ভালো হবে না মন্দ হবে? হবে তো ইনশাআল্লাহ। আজ থেকে নামাজে যখন দাঁড়াইবেন শিষ্টাচার নিয়ে দাঁড়াবেন, অহংকার করে দাঁড়ানো যাবে না। কারণ আপনি একজনের সামনে দাঁড়াইছেন, তিনি কে? আরো জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পৃথিবীর মানুষ, এমন একটু আল্লাহ যিনি হলো রব্বুল আলামিন, সেই রবের সামনে দাঁড়াইতে যাইয়া তোমার কোনো শিষ্টাচার নাই, তোমার কোনো ভদ্রতা নাই, গায়ের মধ্যে ভালো পোশাক নাই, নামাজ পড়লেও চলে না, পড়লেও চলে না। না না, নামাজ এত অবহেলা মনে কইরেন না। আল্লাহ পাক ডাক দে বলে বান্দারে, ওই আখিরাতের ময়দানে যেই মুমিনগুলো সফল কাম হবে, তাদের এক নাম্বার পরিচয় নামাজের মধ্যে তারা বিনয়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যখন তাকবীরে তাহরিমা বলবে আল্লাহু আকবার, এই তাকবীর দেওয়ার পরে ওই বান্দা বান্দির কলিজার মধ্যেই ভয় ঢুকে যাবে। আহারে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, তার চাইতে বড় মহৎ আর কেউ নাই। এমন মালিকের সামনে দাঁড়াইলাম, এরপরে তো সবগুলো আমল হবে শিষ্টাচার পূর্ণ। তুমি রুকুতে যাইয়া ফাঁকিবাজি হতে পারবা না, কিন্তু বলেন তো রুকুর মধ্যে ফাঁকিবাজি মুসল্লিও আছে না নাই? যায় কি না যায়? কথা কয় না, মানে মাজা সোজা ওয়াই কি না ওয়াই? আবার দাঁড়াইছে কি দাঁড়াইছে, ও বই সেজদায় যায় মাথা তোলে কি না তোলে? ভুল বললাম? নাই। এই যে সবে বরাত গেছে, একজন কয় 250 রেখাতে, আর একজন কয় 450 রেখা। তুই নিয়ত করলি কখন, আর তুই কিরায়াত পড়লি কখন, আর দুয়াই মাসুরা আত্মাইয়াতু বললি কখন? কথা কয় না। ইবাদতটা চুক্তি হিসাবে আমরা নিয়েছি না, না চুক্তি কাজের ভক্তি কম। আপনাকে আল্লাহ চুক্তি দেন নাই। ও পৃথিবীর মানুষ, এই যে রমাদান আসতেছে, তারাবি নামাজ পড়বে, বলেন তো আমাদের দেশে অনেক বাংলা মুফতি, বাঙালি মুফতি আছে, কোরআন হাদিস পড়ুক আর না পড়ুক, ফতুয়া দেওয়ার বেলায় আগে এমন বাঙালি মুফতি আছে না নাই? এরা আবার কয় তারাবি না মানে তারায়া ভরা। কি ভরা? মেড ইন বাংলাদেশি মুফতি, মেড ইন বাংলাদেশি মুফতি। এরা আবার কয় তারাবি মানে তারায় ভরা, ইমাম একটা আন্ডা যাতে 22 মিনিটই শেষ হয়। কথা কয় না। এই রমাদানে যেই ইমামের দার বেশি আর বেতন বেশি, যার মুখ চলে না আর বেতন কম। কথা কয় না। আগে দেখে ইমাম সাহেব আগে আইসেন, পরীক্ষা করি কয় মিনিট লাগবো। একজনের লাগছে 22 মিনিট, আর একজনের লাগছে 25 মিনিট। করলো না, আপনি 2 মিনিটের ডিসকোয়ালিফাই, আপনারে নেওয়া যাইব না। ওই 22 মিনিট আলারে নিব। যায়া দৌড়ছে, ইমাম সাহেব কইতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন রাব্বি ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিসহাবিহি ফিল আরদি কাইদুন মুস্তাকিম আলাইহিম তারানা মাবিলা তারমিহিম জারা বর্ষাই দেন। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। কথা কয় না। এখন যুবকরা কয় মাল খানবা, এখন মুরব্বীরা কইতেছে হুজুর জয়েন্টের নাট খুলে হাইটছে। কথা কয় না। ভুল বললা? আচ্ছা বলেন, যেই কেরায়েত আপনি বুঝলেন না, যেই কেরায়েত আপনি বোঝেন না, ওই কেরায়েতটা কেরামান কাতিবিন কি লিখবে? ওখানে লেখা থাকবে গোজামিল।
ওখানে কি লেখা থাকবে? 30 দিন তারাবি পড়ছেন, কিন্তু কিরামান কাতিবিন তো বোঝে নাই, ও লিখে রাখবে গোজামিল। কিয়ামতের দিন আল্লাহরে কইবা, আল্লাহ জীবন ভর 60 বছর বাঁচছি, 10 বছর বাপ দিছাও, 50 বছর তারাবি পড়ছে। আল্লাহ কইব ওই যে গোজামিল লেখা রইছে দেখ। কথা কয় না। গোজামিল দেন কেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়বেন ধীর স্থির, সুন্দর, সঠিকভাবে ইনশাআল্লাহ। আমরা এই রমাদানে আর সুক্তি আমল করব না, ইনশাআল্লাহ বলেন। আর যারা বলেন ইনশাআল্লাহ। নামাজে দাঁড়াবো আমরা খশিউন হয়ে, নম্র ভদ্র হয়ে, একটা ইমাম রাখবো, ও সঠিকভাবে ধীর স্থিরভাবে তেলাওয়াত করবে। আচ্ছা, প্রত্যেক দিন যদি 1.5 ঘন্টা, 1 ঘন্টার সময়ও দেন, 30 দিনে 30টা ঘন্টা আল্লাহরে দেওয়া যাবে না? আপনার এত তাড়াতাড়ি কেন? নামাজ পড়ে চাষটলে গেলে তো রাত 12টা বাজে, তখন তাড়াতাড়ি হয় না আপনার? কথা কয় না। রোজা রাইখা, হ্যাঁ রোজা আবার রাখে রে বা, সাহারি খায়া এমন ঘুম দিছে, উঠছে হইলে ফোনে একটা, মানে সারা রাত তো যে কোপাইছে, কোপাইনে বোঝেন না? তার নাম ফ্রি ফায়ার, পাবজি। আম্মা যে রান্না করতেছে ও জানে, রান্না হইছে তাও জানে। মা ডাক দিছে, লাভ ধরছে, কয় তুই এত ভালো হলি? কয় মা আমি তো ঘুমাই নেই। খায়া দায়া আবার এক গেম খেইলা, যেই আজানের টাইম হইতেছে ওই সময় ফোনটা রাইখা বালিশ কানের উপর দিয়া ফুটবলের মতো গোল হয়া এক গমে পনে একটা, কয়টা? পনে একটাই উইটা। কি সোনার ছেলে দেখেন, পনে একটাই উইটা মেসাক করতেছে। হুজুর কইছে মেসাক করা সুন্নত, এরম করে। তাহলে মেসাক করা সুন্নত। ফজরের ফরজ নামাজটা কি ছিল? আসতে বলে তো, ফরজ ছেড়ে দিয়ে সুন্নত বলতেছে। তাম্মা কয় কে ফজরটা তো গেল, জহরে যা। কয় শোনো, রোজা রেখে কল শরীর ম্যাশম্যাশ করতেছে, কত ইবাদত করলে সব রাখবো কই? এই যথেষ্ট মা, তুমি অত প্যাক প্যাক করিও না তো। এই কয়া আবার একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আবার ফোন নিয়ে কোবাইতেছে। কোবাইতে কোবাইতে আবার একটু ঘুমাইতে ঘুমাইতে আসরটাও গেছে। উঠছে ঠিক ইফতারের 1 ঘন্টা আগে উইটা। দুপুরবেলা যেইটা মিসাক করছে ওইটা ছিল সেকন্ড, কিন্তু বিকেলবেলা যে রাস্তায় আটা লাগবো 3:30 একখান মিসাক বানাইছে আগেই মোটা, যে তাহলে বুঝবো যে এইটা বড় রোজাদার। ওই রকম মোটা একখান নিয়ে বুঝতেছেন রাস্তায় বাড়াইতেছে, টুপি পইরা পাঞ্জাবি পইরা সবাই কইতেছে আর রোজাদার এখন পাইছি বাবা, ইফতারি খাওয়াইবো তুই আয়। কেন কইতেছে আমি এই ইফতারির লাগেই বাড়াইছি। তাহলে যেই ছেলেটা ফজর পড়লো না, জহর পড়লো না, আসর পড়লো না, মাগরিবটা পড়ে তাও ইফতারি খায় এই জন্য। কথা বলে বললাম তো, এটা কি ইবাদত না আল্লাহর সাথে মশকরা করা? বলেন। কষ্ট নেবেন না সম্মানিত হাজিরিন, নামাজের মধ্যে বিনয়ী হবার কঠিন। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক ডাকতে বলেন, পৃথিবীর মানুষ শোনো, নামাজের মধ্যে বিনয়ী বড় কঠিন, কিন্তু যারা বিনয়ী হয় এরা এই কঠিন হয় না, এদের কাছে নামাজের মধ্যে বিনয়ী হয় বড় সহজ হয়ে যায়। নবীজি নামাজ ছেড়ে দেন নাই। নবীজির আমলে কি গুনাহ ছিল? অপরাধ ছিল? নবীর পাপ ছিল? সম্মানিত ভাইয়েরা, নবীজি ওই নামাজ ছেড়ে দেন নাই, সাহাবীরাও ছেড়ে দেন নাই। আপনার একজন সাহাবীর নাম বলতেছি আমার ভাইয়েরা, ওনার নাম আব্দুল্লাহ ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আন। ওনার জীবন থেকে পাওয়া যায় উনি শেষ জীবনে অন্ধত্ব বরণ করেছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন,
কিন্তু উনি আজানের সঙ্গে সঙ্গে মসজিদের জন্য রওনা করে দিতেন। অন্ধ হয়ে যাওয়ার পরে মসজিদে যাওয়া বাদ দেন নাই। আল্লাহর নবীর সাহাবী হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা উনি কেমনে মসজিদে যাইতেন? অন্ধ হয়ে যাওয়ার পরে মসজিদে যাওয়ার প্রতি কত নেশা ছিল, কত পাগলপারা ছিলেন উনি। ওনার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত উনি একটা রশি টানায় নিয়েছিলেন। আজানের পরে ওই রশি ধরে ধরে আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায়ের জন্য চলে গিয়েছে। সাহাবা আজমাইনগুলো অন্ধ হয়ে যাওয়ার পরেও মসজিদে যাওয়া বাদ দিলেন না। আর আমরা কি ইমানদার হইলাম, কি মুসলমান হয়ে গেলাম, কত বড় পাক্কা ইমানদার হলাম যে আমরা এমন স্লোগান দিয়ে থাকি, নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। ঠিক কিনা বলে? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। সফল কাম মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজের মধ্যে বিনয়ী হওয়া, খশিউন হওয়া, শিষ্টাচার হয়ে দাঁড়ানো, আল্লাহর ভয় নিয়ে দাঁড়ানো। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শোনো, এমন একটা পরিস্থিতিতে তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তুমি এটা কল্পনা করবা, আমি আল্লাহরে দেখতেছি। যদি এইটা মনে না করতে পারো, তাহলে এইটা মনে রেখে দাঁড়ায়, আমার আল্লাহ আমারে দেখতেছে। এইটা যদি মনে করে আমরা দাঁড়াইতাম, নামাজে কি আর কখনো অমনোযোগী হতে পারতাম না। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজ নিয়ে গেল। আর একটি আয়াত আছে, বলবো না? থাক, কষ্ট হচ্ছে আপনাদের। ভাই তাবারকটা নিয়ে আসে। লোকজন উঠে গেছে তো, আমি দেখছি তো আপনাদের কষ্ট হচ্ছে। আমি প্রথম এসে আপনাদের কেন কষ্ট দেব বলেন? কষ্ট দেওয়ার জন্য আসি নাই তো আমি। তবে আমি আসছি সেই 8:30টায়, আমাকে দিতে দিতে দিলেন 11:15টায়। 10টার মধ্যে প্রধান বক্তা দিলে কথাও কিছু শোনানো যায়, জনগণেরও কষ্ট হয় না। তো যাই হোক, পরিবেশটাই এমন হয়ে গিয়েছিল, তাই একটু লেট হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি কি ভূমিকায় কথা লম্বা দিছি? আমি ফাঁকিবাজ বাবার ছেলে নই। আমি ফাঁকি দেওয়া শিখি নাই। আল্লাহ বাপ যেন মরণ পর্যন্ত ফাঁকি না দেওয়ায়। আমি কি জিকির দিছি? যত সময় কথা শুরু করছি এই কোরআন থেকে বোঝানোর জন্য কিছু উদাহরণ দিয়েছি, এটা দিলে বুঝতে সুবিধা হয়, ঠিক কিনা? তাই লক্ষ্যে আপনারা চলে যাচ্ছেন। আমি আপনাদের নিয়ে একটু মোনাজাত করব। আমি গুনাহগার মানুষ, আপনাদের আমিনের কারণে হয়তো আমার গুনাহটাও মাপ হয়ে যেতে পারে। তো 2টি আয়াত নিয়ে কথা বললাম, একটি আয়াত অবশিষ্ট থাকলো। থাক, এটা অন্য কোনো দিন আমি আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। বলবো? বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরপরে আর একজন উঠলে কথা ওখানে স্টপ। আপনার কাছ থেকে কেউ যদি উঠতে চায় জিজ্ঞাসা করবেন, তবে যদি 1 নাম্বার 2 নাম্বার হয় তাহলে ছেড়ে দিবেন। 1 নাম্বারে কি 2 নাম্বার? এক এলাকায় গেলাম, কয় হুজুর আমি 3 নাম্বার। আমি আর বুঝি না। একজন কয় হুজুর আমার এলাকায় 3 নাম্বার মানে ওর বিড়ির নেশা ধরছে। কি নেশা ধরছে? 3 নাম্বার দলের লোক এখানে নাই তো। 1 আর 2 কইলে সারা হইব, কারো আবার 3 হইলে কিন্তু সারা যাইব না। ঠিক আছে? অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক ডাক দে বলে, বান্দারে, পৃথিবীর জমিনে নামাজের মধ্যে যারা বিনয়ী হলো এরাই শুধু সফল কাম হয়ে যাবে এমন নয়। এইটা তো সবে 1 নাম্বার গুণ। আর একটা গুণ দিয়ে দিলাম, বান্দা বান্দে শোনো, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুনিয়ার জমিনে ওই মুমিনগুলো সফল হবে যারা ঈমান আনার পরে অনর্থক বেলু রাখে না, নিরর্থক কথা থেকে নিজেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এটা কার কথা?
নিরর্থক, অনর্থক, ভ্যালুহীন কথা কোনগুলা? ওই যে বাজারে যায় একজন গিয়ে বেইকে কয় শয়াকার লয়াকার আছে না? কি বলে? আছে না নাই? উচ্চারণ কইরা বাড়িতে যা মিলাই নিয়েন আপনাদের এলাকায় এগুলা আছে কিনা। এই কথার অর্থটা তখনই খাটে যদি তার বোনকে বিয়ে করেন আপনি, আর যদি সম্পর্কে ছোট হয়। কথা কয় না? এমনকি আর বোনেক বিয়ে করা লাগে? কথা কয় না। রাগ এমন ওটা উঠছে অনেক সময় ছেলে বাপরেও কয়, বাপ ছেলেরেও কয়। কথা বলে না। এইটা হলো অনর্থক কথা। মা বোনদের বলছি, মায়েরা বোনেরা শোনেন, আপনাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বেশি পাওয়া যায়। স্বামী অফিসে চলে গেল, স্বামী ভ্যান চালাতে চলে গেল, স্বামী চাকরিতে চলে গেল, এই মহিলাগুলো এমন ফিরি হইছে, তিন যাও মিলা পাড়া পতিছে ডাকিয়াই না বাদাম কিনে দিলে মনে ভালো হয়। বসাই এমন বসা বইছে, এক বসায় 3 ঘন্টা। কয় ও তোর স্বামী কেবা? কই কাটাস? কয় তোরটা কেমন? এই যে শুরু হইছে গিবত, এক গিবতে 3 ঘন্টা। কথা কয় না? বললাম আছে না নাই? আম্মা জানার সার জীবনী খুলে দেখো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলে দেখো। ও মায়েরা বোনেরা, তারা সময় পেলে নামাজে দাঁড়িয়ে যেতেন, তারা সময় পেলে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আর আমরা সময় পেলে গীবত করি। তার মানে বোঝা গেল ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়া তোমার হবে না। আমরা অনর্থক কথা বলবো না। চাষটলের মধ্যে বসি একবেলা, উঠি আর একবেলা। কথা কয় না? আবার যেই চাষটলের মধ্যে টিভি নাই, ওই চাষটলের মধ্যে এখন মুরব্বিও বসে না। কথা কি বললাম নাকি? যেই চাষটলে টিভি যত বড়, ওই চাষটলে কিন্তু ক্রেতা তত বেশি। টিভি নাই, ওই চাষটলে মুরব্বিও বসে না। এই জন্য চাষটলালা চাষটল দেওয়ার আগে কিস্তির উপরে টাকা তুইলে আগে টিভি কেনে। ওই চাষটলের মধ্যে বসে জোহরের পরে শীতের দিনে মুরব্বী মানুষ কোনো কাজ কাম নাই, ছেলেই কামাই করে রাজাইয়া। জোহরের পরে শীতের দিনে 3-4 জন বন্ধু মিলে গোল হয়ে বসছে। ছেলে চায়ের খরচ দেয়, আর কিসের টেনশন। পায়ের উপর পা তুলে চাষটলের মধ্যে চা খাইবে, হঠাৎ করে কারেন্ট নাই, কি নাই। তাহলে তো বাড়িতে আসার কথা। মুরব্বী কয় না বাড়িতে যাব না। জানো নাকি আমার ওই গেদা কি করছে? কি করছে? কয় এই করছে। ওই যে সূত্রপাত হইছে গেদা এই করছে। কয় গেদার বউটাও বালা না, শ্বশুর আরো খারাপ। মনে হয় ওনাদের এলাকার সব ঘরের বিচার করার দায়িত্ব দেওয়া হয়েছে, চাষটলে বসে সব বিচার ওনারা করতেছে। কথা কয় না? এইগুলো কি অনর্থক নাকি অর্থক? জোরে বলেন। যেই কথা আপনার আমলে সওয়াব বয়ে আনে না, গুনাহ আনে, এই কথাই হলো মুরিদুন, অনর্থক কথাবার্তা। যেই কথার মাধ্যমে আমাদের আমলে সওয়াব হয় না, গুনাহ হয়ে যায়। রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যদি সত্যিকারে মুমিন হয়ে কামিয়াব হয়ে যেতে চাও, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য দিয়ে দিলাম, এই অনর্থক কথা থেকে নিজেকে হেফাজত করা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে অনর্থক কথা আছে না নাই? স্বামী স্ত্রীর মহাব্বত বড় মধুর মহাব্বত। এই অনর্থক কথাগুলো বলতে যাইয়া অনেক সময় দেখেন ঝগড়ার মধ্যে নিপতিত হয়ে যায়। শুধু ঝগড়াই হয় না, ঝগড়ার এক পর্যায়ে তালাক পর্যন্ত হয়ে যায়। ঠিক কিনা ভাই? এই জন্য কোথাও অনর্থক কথা আমরা বেশি বলবো না। আমরা যেটাই বলবো জ্ঞানের জন্য বলবো, জানার জন্য বলবো, অথবা জানানোর জন্য বলবো। ইনশা আগামীকাল থেকে চাষটলে যায় গীবত করবেন না। কারা? লিল্লাহে তাকবীর। টান টান, পিঠ সহ টান, পিঠ সহ করছেন। এটা এইভাবে নাড়া দেন তো দেখি, নাড়া দেন, নাড়া দেন।
হাত নামান। ব্যারিং একটু ছেড়ে গেল ভাই, ভালো করে বোঝেন অনর্থক কথা কেমন করে। স্বামী স্ত্রীর মধ্যেও মাঝে মাঝে ঝগড়া লেগে যায় আমার ভাইয়েরা। এমন একটা কথা বলে আজকের আলোচনা শেষ হয়ে যাবে। বাবাও সাহাবী, সন্তানও সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। ওনার বাবা শুধু সাহাবী নন, উনি হল খলিফাদের মধ্যে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। ওনার সন্তান হযরত আব্দুল্লাহ একদিন স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি লেগে গেল। কি লেগে গেল ভাই? কথা কাটাকাটি লেগে গেল, বাকবিতণ্ডা লেগে গেল। এমন সময় শুধু বাকবিতণ্ডা হয় না, এক পর্যায়ে কথা এতটাই কর্কশের মধ্যে চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, বিবি রে, বেশি কথা যদি বলো আমি তোমাকে তালাক দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান আমাদের দুশমন। আমার মায়েরা, বোনেরা, ভাই ও বাবাজিরা, আপনারা যারা বিয়ে করছেন আপনাদের জন্য বলছি, শয়তান আমাদের দুশমন। এই জন্য স্ত্রীদেরকে বড় খারাপ করে আমাদের সামনে উপস্থাপন করে। স্ত্রীর সামনে স্বামীকে খারাপভাবে উপস্থাপন করার জন্য শয়তান সদা সর্বদা লেগে আছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, শয়তান ইবলিস প্রতিদিন আপনার সাগরের মধ্যে আসন পেতে পেতে সন্ধ্যাবেলায় সব শয়তানদের ডাক দেয়, কে কি কাজ করেছ? যে বড় কাজ করেছ তাকে আমি সম্মানিত করব, পুরস্কার দিব। এই চিন্তা করে সব শয়তানগুলো চলে যায়। যাওয়ার পরে একজন বলে, আমাদের বড় লিডার, আপনি জানেন আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, পৃথিবীর ও স্বামীরা তোমরা শোনো, তোমরা যেই স্ত্রীটাকে অপছন্দ করতেছ মনে রেখে দিও, এই অপছন্দকৃত স্ত্রীর মধ্যেই খয়রান কাসীরা, আল্লাহ হয়তো অতি উত্তম প্রতিদান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে অনেকের স্ত্রী অনেকের কাছে ভালো লাগে না, আছে না নাই? আছে কইছেন মানেই বেড়া খামছেনের লোক বেশি। স্ত্রী তো এই জন্য ভালো লাগে না। স্ত্রীর কাছে গেলে আমাবাস্যার চাঁদ বুকের ভিতরে ওঠে, বাবির সামনে যে সাইড দাঁত বাই হয়ে আসতেছে, বাবি ভালো আছে। আর ওই মানুষটাই যখন স্ত্রীর কাছে যায় মনে হয় আমাবাস্যার চাঁদ উঠে রয়েছে মুখের ভিতর, মানে মুখের ভিতরে এক খাবলা নুন রয়েছে, মুখ কিসির ভিতরে খাইবার বসে নুন এটা কম হবে 100, 60 আনা দেরি হয়েছে বই এক গুড়ি। মনে হয় বিবি নয় যেন চাকরানি। তোমার কাছে স্ত্রী ভালো লাগে না, তাদের জন্য আল্লাহ পাক সলিউশন দিয়েছেন, বান্দারে শোনো, আজকে যে স্ত্রী তোমার কাছে পছন্দ হচ্ছে না, মনে রেখে দিও আমি আল্লাহ চাই, আমি আল্লাহর ইচ্ছায় ওই স্ত্রীর মধ্যে ফিহি খয়রান কাসীরা। আল্লাহ পাক ডাক দে কাসীর শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বলেন, এ বান্দা, আমি আল্লাহ ওই অপছন্দকৃত স্ত্রীর মাধ্যম দিয়া তোরে অনেক 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 কল্যাণ দান করে দেব। এই আয়াত যখন ওনার কলিজার মধ্যে বেজে উঠল, উনি আর স্ত্রীকে তালাক দিলেন না। বাড়ির মধ্যে যাই স্ত্রীকে বললেন, স্ত্রী রে, বড় ভুল করেছি, না 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 না, আমি তোমাকে তালাক দিব না। আল্লাহর কোরআন বলে অপছন্দ করলে ওই স্ত্রীর থেকে কল্যাণ পাওয়া যাবে। রা বিবি, তালাক হবে না, হবে না। কিছুদিন পরে সেই আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পরে একটা সন্তান জন্ম নিল। কিতাবের মধ্যে যেই সন্তানের নাম লেখা হলো সালেম রাদিয়াল্লাহু তাআলা আন। এই সালেম আল্লাহ পাক কি বরকত তারে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমরের সন্তান, এই সন্তান বড় হয়ে এতই যোগ্য আলেম হয়েছিলেন, এতই শিষ্টাচারপূর্ণ ভদ্র হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর যা বলতেন তাই শুনতো।
সুবহানাল্লাহ এখন বলা লাগবে না, কালকে চা স্টলে চা খাওয়ার আগে বললেও চলবে, এখন চুপ করে থাকে না, থাক।